আমি তোমাকে 5টা ভুলের কথা বলতেছি যেগুলো তুমি ফার্স্ট টাইমে করছো এবং ওই ভুল যদি সেকেন্ড টাইমে আবারও করো তাহলে এইবারও তোমার চান্স মিস হওয়ার সম্ভাবনা শতভাগ। তুমি কি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিচ্ছ? আমি তোমাকে 5টা ভুলের কথা বলতেছি যেগুলো তুমি ফার্স্ট টাইমে করছো এবং ওই ভুল যদি সেকেন্ড টাইমে আবারও করো তাহলে এইবারও তোমার চান্স মিস হওয়ার সম্ভাবনা শতভাগ। 1 নাম্বার, সহজ প্রশ্ন ভুল করা। ফার্স্ট টাইম মেডিকেল পরীক্ষা দিতে গিয়ে তোমার এক্সপেরিয়েন্স হয়েছিল কিছু প্রশ্ন আমি অনেকবার ডেইলি পরীক্ষায়, উইকলি পরীক্ষায়, কোচিংয়ের পরীক্ষায় পারছি, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় গিয়ে ভুল করছি। সহজ প্রশ্ন যদি তোমার ভুল হয়ে থাকে এইবারও তুমি চান্স পাবা না, লিখে নাও। সো সহজ প্রশ্ন যেন কোনোভাবেই ভুল না হয়। 2 নাম্বার হলো টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক না করা। পরীক্ষার হলে বসে তুমি সময়ের অভাবে অনেক প্রশ্ন অ্যান্সার করতে পারো নাই, এইবার তোমাকে অবশ্যই কারেকশন করতে হবে। 3 নম্বর হলো পড়া না গুছানো। তুমি যখন যেটা যেখানে পড়ছো ওইভাবেই রেখে দিছো, যার কারণে পরীক্ষার আগের দিনে এসে তুমি পাগল হয়ে গেছো, আমি আজকে কি পড়বো, কি রিভিশন দিব। সো তুমি এখন থেকে যে কাজটা করবা, প্রত্যেকটা অধ্যায়ের পড়াটাকে গুছাও। একটা অধ্যায়ের সবগুলো পড়া ইম্পর্টেন্ট না। প্রথম কথা, ইম্পর্টেন্ট পড়াগুলোকে খুঁজে বের করো। এরপর দেখো যে ইম্পর্টেন্ট পড়া কিন্তু আমার মনে থাকে কিনা। যদি আমার মনে থাকে তাহলে তো সমস্যা নেই, ওইটা নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নাই। কিন্তু ইম্পর্টেন্ট পড়া আমি বারবার ভুলে যাই, এইটাকে একটু আলাদাভাবে তুমি হাইলাইট করার চেষ্টা করো অথবা একটা নোট করো, যেন বারবার ভুলে যাওয়া এই পড়াগুলোকে তুমি বারবার রিভিশন দিতে পারো। এক কথা আমি শেষ করি, পড়া গুছানো। তুমি যত বেশি পড়া গুছাতে পারবা পরীক্ষার আগের দিনে তোমার মাথা তত বেশি ঠান্ডা থাকবে। 4 নাম্বার হলো স্ট্রেস কমানো। পরীক্ষার আগের দিনে তুমি এত পরিমাণ চাপ নিছো যে ভয়ে তোমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এই ধরনের অবস্থা যদি থাকে তাহলে পরের দিনে তোমার মাথা থেকে কোনো আউটপুট বের হবে না, এটা খুবই স্বাভাবিক। এই জন্য স্ট্রেস কমানো, শুরু থেকেই কনফিডেন্ট থাকা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 5 নম্বর যে বিষয়টা, পরীক্ষার হলে বসে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে না বোঝা, যে এইবারের পরীক্ষার প্রশ্নটা কঠিন নাকি সহজ, এটা বোঝার জন্য খুব শর্টকাট একটা ট্রিক্স তুমি অ্যাপ্লাই করো। প্রথম 30 মিনিটস টাইম ফিক্সড করো, যে 30 মিনিটসে আমি শুধু ওই প্রশ্নগুলোই দাগাবো যেগুলো আমি 100% শিওর। ধরে নাও প্রথম 30 মিনিটসে তুমি প্রশ্ন দাগাই ফেলছো 70টা, তার মানে এখানে খুশি হওয়ার কিছু নাই। এই প্রশ্নটা অনেক সহজ। সহজ প্রশ্ন মানে তোমাকে চান্স পাইতে হইলে মার্কস তুলতে হবে বেশি, তাহলে এই প্রশ্নে তুমি 90 থেকে 95টা কোশ্চেন টাচ করে আসতে পারবা। আবার প্রথম 30 মিনিটসে তুমি 100% শিওর হয়ে দাগাইছো মাত্র 30টা কোশ্চেন সাপোজ, তাহলে এখানেও হতাশ হওয়ার বা ভয় পাওয়ার কিছু নাই, যে প্রথম 30 মিনিটসে তুমি মাত্র 30টা কোশ্চেন দাগাইছো মানে এই কোশ্চেনটা অনেক কঠিন, এই প্রশ্নে তুমি অল্প মার্কস পেয়েই চান্স পাবে। এবং এই প্রশ্নে তুমি সর্বোচ্চ দাগাবা 80 থেকে 85টা কোশ্চেন। এই প্রশ্নে তুমি যদি 95টা কোশ্চেন দাগাই দিয়ে আসো তাহলে ম্যাক্সিমামে ভুল হবে এবং নেগেটিভ মার্কস যাবে অনেক বেশি। এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করো, ইনশাআল্লাহ এবারের মেডিকেল প্রিপারেশন অনেক ভালো হবে, ইনশাআল্লাহ চান্স হবে। ধন্যবাদ।